সবাই ঠিক আছে মিসেস মুখার্জি, কারোর কিচ্ছু হয়নি। আমরা পেরেছি। পেরেছি পেরেছি। তুমি আমার বাঁচিয়ে দিলে, আমার বাঁচিয়ে দিলে। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে একটি রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী হয়েছিলেন। সেই রাস্তা থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, আর আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়ে আছেন। আরও একবার আমাদের সকলের কালী কলকাতাওয়ালি অভয়া মুখার্জি আমাদের সকলকে চমকে দিলেন ওনার জাদু দেখিয়ে। কে রেখেছিল আপনার বাড়িতে বোমটা? এত সবকিছুর পিছনে কি নিবেদিতা পালিতের হাত আছে? নিবেদিতা পালিত কি সত্যি বাচ্চা বিক্রি করতে যাচ্ছিলেন? আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমাদের সাথে গাড়ি আছে ম্যাডাম। গাড়ি কোথায়? রাস্তার উদ্ধারে আছে। গাড়িটা কাছাকাছি আনো, তারপরে আমাকে নিয়ে চলো। ঠিক আছে ম্যাডাম। কুইক। আপনি যে এত বড় পলিটিশিয়ানের বিরুদ্ধে এই অভিযোগটি আনলেন, তার সাথে কি আপনার বাড়িতে বোম চার্জ করার কোনো সম্পর্ক আছে? আপনি এসবের মধ্যে জড়ালেন কি করে? আপনারা আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না। এত বড় সাহস আপনাদের! আপনারা নিবেদিতা পালিতের ছেলেকে অ্যারেস্ট করেন। আমায় এক্ষুনি যেতে দিন। দেখুন, এত চেঁচামেচি করে তো কোনো লাভ নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই জন্য আপনাকে এখানে অ্যারেস্ট করে আনা হয়েছে। আর তাছাড়া একটু আগেই তো আপনি আপনার মাকে ফোন করলেন, কই উনি তো ফোন ধরলেন না। তার মানে এটাই প্রমাণিত হয় যে উনিও চাইছেন আপনাকে শাস্তি দিতে। উনি জাস্ট শাট আপ। আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আপনি অন্যায় করেছেন, আর সেই অন্যায়ের প্রত্যেকটা প্রমাণ আমাদের কাছে রয়েছে। আচ্ছা, আপনি কি ভেবেছেন বলুন তো, থানায় এসে চেঁচামেচি করলে আমরা আপনাকে ছেড়ে দেবো? একেবারেই নয়। আপনার শাস্তির মেয়াদ কিন্তু আরো বেড়ে যাবে। হ্যাঁ, এই যাও, ওকে লকআপে নিয়ে যাও। লকআপ মানে? আমি যাব না, কোথাও যাব না। আমি লকআপে যাব না। তা বললে তো হবে না। আপনি বাইরে ভালো মানুষের মুখোশ পরে থাকবেন, তারপর বাড়িতে গিয়ে বউয়ের উপর অত্যাচার করবেন। হ্যাঁ, তারপরে আবার থানায় এসে আপনি হম্বিতম্বি করবেন। হ্যাঁ, তা তো কিছুতেই হবে না মিস্টার পালিত। এই যাও, লকআপে নিয়ে যাও। অফিসার, আমায় একবার আমার মায়ের সাথে একবার কথা বলতে দিন প্লিজ। একবার ফোনটা দিন, আমি মায়ের সাথে একবার কথা বলবো। এটাই কিন্তু শেষবার। এরপর কিন্তু সোজা লকআপে। কথাটা যেন মনে থাকে। থ্যাংক ইউ। হ্যালো, কি ব্যাপার? বারবার আমাকে ফোন করছো কেন? মা, বলছি আমি খুব একটা বিপদে পড়ে গেছি। আমাকে বাড়ি থেকে থানায় নিয়ে এসছে পুলিশ তুলে। নীরা আমার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন করেছে। মা, তুমি প্লিজ। স্টপ ইট। তুমি নিজের বউকে না সামলাতে পারলে আমি কি করব? নিজের বিপদ নিজে রেখে এনেছো, তারপরে আমার কাছে এসে কমপ্লেন করছো। আমাকে কোথায় রেস্কিউ করবে তা না, নিজের প্রবলেমস নিয়ে আমার কাছে কমপ্লেন করছো। ইডিয়েট, গো টু হেল। মা, ম্যাডাম গাড়ি নিয়ে এসেছি। তোমরা গাড়িতে গিয়ে ওঠো, আমি আসছি। চল। অপরাধ করে কেউ পার পাবে না, এত বড় অন্যায় করে কেউ পালিয়ে যেতে পারবে না। নিবেদিতা পালিতের এই ঘটনা প্রমাণ করলো যে কারোর ক্ষমতাই আলটিমেট নয়। যার যতই ক্ষমতা থাকুক না, অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে। কি হলো, মা ফোনটা কেটে দিল তো? তাহলে তাহলে আর অপেক্ষা কিসের? চলুন যাওয়া যাক লকআপে। কি হলো তোমার এমন দৌর্দণ্ড প্রতাপ? মা তোমার জন্য কিছু করলেন না? স্ট্রেঞ্জ। সে এখন নিজেকে ছাড়া কাউকেই চিনতে পারছে না, ইভেন নিজের ছেলেকেও না। তবে সৌমক, তোমাকে তোমার মা না বাঁচাক, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারি। তোমার এগেইনস্টে সব কমপ্লেন তুলে দিতে পারি, যদি আমি যেটা বলছি সেটা শোনো। আচ্ছা, আপনি যে অ্যালিগেশনস আনছেন ওনার বিরুদ্ধে, সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে উনি নিজের ছেলের বউকে খুন করেছেন?
বা ওই বাচ্চাটাকে পুঁতে দিতে চেয়েছিলেন বা বিক্রি করতে যাচ্ছিলেন? আমার কাছে যা প্রমাণ আছে সেটা হয়তো ওনাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না। আইনের ফাঁক গলে উনি পার পেয়ে যেতে পারেন। তাই আমাকে ওনার মুখ থেকেই সব স্বীকারোক্তি বার করে নিতে হবে। উনি নিজেই দেবেন নিজের বিরুদ্ধে সাক্ষী। নিবেদিতা পালিত আপনাদের সবার প্রতিনিধি, আপনাদের ভোটে উনি আসনে এসেছেন। আপনাদের সামনে আজকে তিনি তার সব অপরাধ কবুল করবেন। উনি টেলিভিশনের সামনে বলেছেন যে ওনার ছেলেকে বাঁচালে উনি তার সমস্ত অপরাধ স্বীকার করে নেবেন, আর এখন সেই স্বীকারোক্তি নেবার সময়। আপনারাও আসুন, ওনার কথা শুনুন। কি কোথায় পালাচ্ছেন মিসেস পালে? যাচ্ছেন কোথায়? এই জনগণের কাছে আপনার তো এখনো অনেক জবাব দেওয়া বাকি আছে। আসুন, এদিকে আসুন। মিসেস মুখার্জি, আমি অনেকক্ষণ ধরে আপনার অনেক মেলোড্রামা সহ্য করছি, আর পাচ্ছি না। আই এম সরি, আপনি প্লিজ আমার পিছু ছাড়ুন। মিসেস পালিত, রাস্তার উপর দাঁড়িয়ে এত মানুষের সামনে আপনি যা বলেছেন তা সবাই শুনেছে। এখন আপনি এভাবে কিছুতেই পালিয়ে যেতে পারবেন না। আপনি তো সেই মানুষগুলোর নেতা, তাদের প্রতিনিধি। তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতেই হবে মিসেস পালিত। আপনি বলুন, ওখানে দাঁড়িয়ে আপনি কি স্বীকারোক্তির কথা বলেছেন? বলুন মিসেস পালিত, স্বীকার করুন। স্বীকার করুন যে দিনের পর দিন যে মানুষের ভোটে আপনি ক্ষমতায় এসেছেন তা অপব্যবহার করেছেন, অন্যায় করে গেছেন। সেই অন্যায়গুলো স্বীকার করুন মিসেস পালিত। আপনার এই নাটকটা বন্ধ করুন। এই অফিসার বাগচি, আপনি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছেন? একজন রেসপেক্টেড মিনিস্টারকে হ্যারাস করা হচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি আপনার গাড়িতে আমাকে এসকর্ট করে নিয়ে যাবেন, অ্যান্ড ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু সি যে আমাকে ইনি হ্যারাস না করেন। নিয়ে চলুন আমাকে। আপনি এতগুলো মানুষের প্রশ্নের জবাব না দিয়ে চলে যেতে পারবেন না এখান থেকে। আচ্ছা বলুন, আমার বাড়িতে যে বোম রাখা আছে সেটা আপনি কি করে জানেন? বলুন। অফিসার, আমি লাস্ট বার বলছি, মিসেস মুখার্জি, আপনি এভাবে ওনাকে আটকাতে পারেন না। যদি আটকান তাহলে আমি আপনার এগেনস্টে অ্যাকশন নিতে বাধ্য হব। আপনারা আসুন। ম্যাডাম, আপনি আমাদের সাথে আসুন প্লিজ। এত লড়াইয়ের পরে কি আজকে এসে হেরে গেল কালী কলকাতাওয়ালি নিবেদিতা পালিতের কাছে? এটা অভয়া মুখার্জির হার জিতের প্রশ্ন নয়, এটা ন্যায়ের হার জিতের প্রশ্ন। কিছুতেই অন্যায়কে জিততে দেওয়া যাবে না। মিসেস পালিত নিজের পাপের কথা স্বীকার করবেন, আর সেটা আপনাদের সামনেই করবেন। রৌনক, তুমি কি আমার সঙ্গে যাবে, না তোমার মায়ের আঁচলের তলায় থাকবে? আমি আপনার সাথেই আছি। পূজার ভূমিকে আমি এমনি এমনি ছেড়ে দেব। আপনি চলুন, আমার সাথে গাড়ি আছে। আপনারা শুনলেন অভয় মুখার্জির কথা। পারবেন কি আমাদের কালী কলকাতাওয়ালি নিবেদিতা পালিতের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে? চলুন আমরাও ওনার সাথে যাই। এ কি, এই নিবেদিতা পালিত পালিয়ে যাবে নাকি? না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি আমি মেজোকে একটা ফোন করি। কিন্তু যাচ্ছেটা কোন দিকে? আমাকেও যেতে হবে। ডান দিকে চলুন। ইন্দ্রাণী লাহিড়ী, আমার অপোনেন্ট পার্টির লিডার, সে আপনাকে ফোন করছে কেন? ম্যাডাম, উনি একজন পাবলিক লিডার, আর
আমি পাবলিক সার্ভেন্ট, আমাকে উনি ফোন করতেই পারেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি আপনাকে ফোন করছে কেন? ফোনটা ছাড়ুন।